আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আরেকটি পর্বে। আর এই পর্বে আমরা আলোচনা করব সেন্টেন্স স্ট্রাকচার অ্যান্ড ট্রান্সলেশন। আমরা আছি ৩৬তম পর্বে। পর্বের আলোচ্য বিষয় হচ্ছে হাউ। আমরা যখন হাউ দ্বারা কোনো প্রশ্ন করি, সাধারণত প্রশ্ন করার জন্যই আমরা হাউ ব্যবহার করি। সো হাউ এর অর্থ হচ্ছে কিভাবে, কেমন অথবা কত। ঠিক আছে, কিভাবে, কেমন, কত, অনেক ধরনের অর্থ হয়। সো এই ধরনের বাক্য যদি শব্দ যদি আমাদের বাক্যে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা হাউ ব্যবহার করব। আমরা এখানে প্রথম যে বাক্য দেখছি সেটি হচ্ছে তুমি কেমন আছো, রাইট? সো তুমি কেমন আছো। সো এই ধরনের বাক্যে আমরা বলবো হাউ আর ইউ, রাইট? হাউ মানে হচ্ছে কেমন, আর ইউ মানে হচ্ছে তুমি, রাইট? সো হাউ আর ইউ। বাট আমি যদি এটা বলতে চাই যে তুমি আজকে কেমন আছো, তাহলে আমরা বলবো হাউ আর ইউ টুডে। হাউ আর ইউ টুডে। ঠিক আছে, তুমি আজকে কেমন আছো। তাহলে হাউ আর ইউ, তুমি কেমন আছো, এবং হাউ আর ইউ টুডে, তুমি আজকে কেমন আছো, এই ধরনের অর্থে। এখানে কেমন আছো বলতে আমরা কোনো ব্যক্তির বর্তমান স্বাস্থ্য ও মনের অবস্থা জিজ্ঞেস করার জন্য এটা ব্যবহার করি। সাধারণত কোনো ব্যক্তির সাথে যখন আমরা একাধিকবার মানে পরিচিত ব্যক্তির সাথে যখন আমরা যোগাযোগ করি তখন হাউ আর ইউ এই শব্দটি ব্যবহার বা বাক্যটি ব্যবহার করি। সো হাউ আর ইউ মানে তুমি কেমন আছো, হাউ আর ইউ টুডে মানে তুমি আজকে কেমন আছো। সো আমরা যদি বলতে চাই তুমি কেমন ছিলে অতীতকাল, তাহলে আমরা বলবো হাউ ওয়াজ, হাউ হাউ ওয়ার ইউ। ঠিক আছে, হাউ ওয়ার ইউ মানে তুমি কেমন ছিলে। হাউ ওয়ার ইউ, তুমি কেমন ছিলে, আমরা সেটা বলবো। সো আমরা যদি তুমি না বলে সে, তাকে বলি সে কেমন আছে তেমন যদি বলতে চাই তাহলে আমরা বলবো হাউ মানে সে, ইজ এখানে একটা আমাদের ভার্ব হিসাবে ইজ ব্যবহার হয়। এরপরে আমরা বলবো হাউ ইজ হি, অথবা আমরা যদি বলতে চাই শি তাহলে শি বলবো, অথবা আমরা অ্যানি নেম ব্যবহার করবো, অ্যানি নেম। তাহলে আমরা সেটা বলতে পারি, যেমন হাউ ইজ রহিম, হাউ ইজ করিম, এরকম আমরা বলতে পারি। সো হাউ ইজ। সো আমরা যদি এটা অতীতকালে নিয়ে যাই, সে কেমন ছিল, দেন হাউ ওয়াজ হি, আমরা বলবো হাউ ওয়াজ হি, সে কেমন ছিল, বা হাউ ওয়াজ শি, হাউ ওয়াজ রহিম, আমরা এরকম বলতে পারি। সো দ্যাট ইজ অ্যাকচুয়ালি কোয়েশ্চেনিং অ্যাবাউট সামওয়ানস situation. So maybe the health condition or mental condition. So that's all about that. সো আমাদের যে পরের বাক্য তুমি কেমন আছো, এটা আমরা যদি কাউকে ফার্স্ট টাইম মানে প্রথমবার অপরিচিত ব্যক্তির সাথে যখন আমরা যোগাযোগ করি তখন তুমি কেমন আছো এটির জন্য আমরা ব্যবহার করি হাউ ডু ইউ ডু। হাউ ডু ইউ ডু, তুমি কেমন আছো বা আপনি কেমন আছেন, আমরা অপরিচিত কোনো ব্যক্তির সাথে যখন আমরা যোগাযোগ করি তখন আমরা এটা করে থাকি। সো এরপরে আমরা যদি বলি এটার দাম কত, সো এটার দাম কত। সো দাম আমরা সাধারণত টাকায় হিসাব করে থাকি, আর টাকাটা হচ্ছে আনকাউন্টেবল। আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে হাউ এর সাথে মাছ ব্যবহার হয়, আর কাউন্টেবল নাউনের ক্ষেত্রে হাউ এর সাথে ম্যানি ব্যবহার হয়, এবং এই দুটি একই অর্থ দেয় কত। সো আমরা বলবো হাউ মাছ, হাউ মাছ, হাউ মাছ ইজ দিস, এটার দাম কত, হাউ মাচ ইজ দিস। অথবা আমরা বলতে পারি হাউ মাচ প্রাইস ইজ দিস। ঠিক আছে, হাউ মাচ প্রাইস, হাউ মাচ প্রাইস, এটাও আমরা বলতে পারি হাউ মাচ ইজ দ্য প্রাইস, হাউ মাচ ইজ দ্য প্রাইস, আমরা সেটাও বলতে পারি। সো হাউ মাচ ইজ দ্য প্রাইস, প্রাইস। সো হাউ মাচ ইজ দ্য প্রাইস অফ দ্যাট বা অফ দিস, আমরা এটাও বলতে পারি। সো এটার দাম কত, হাউ মাচ ইজ দ্য প্রাইস, অথবা হাউ মাচ ইজ দিস। সো এরপরে আমরা যখন বলি যে কতগুলো আছে, সো হাউ কতগুলো সাধারণত কাউন্টেবল, সো আমরা বলবো হাউ ম্যানি, হাউ ম্যানি, হাউ ম্যানি, হাউ ম্যানি আর দেয়ার, সেখানে কতগুলো আছে আর
দেয়ার, মানে কতগুলো আছে, হাউ ম্যানি আর দেয়ার। সো আমরা যদি বলতে চাই হাউ মেনি পিপল, মানে কতগুলো মানুষ সেখানে আছে, তাহলে আমরা বলবো হাউ মেনি পিপল, হাউ ম্যানি পিপল, পিপল, হাউ মেনি পিপল আর দেয়ার, কতজন মানুষ আছে সেটাও আমরা বলতে পারি। অথবা আমরা যদি বলতে চাই হাউ মেনি বুকস আর দেয়ার, সেখানে কতগুলো বই আছে বা কতগুলো বই আছে আমরা এরকম বলতে পারি। সো হাউ মেনি পিপল আর হাউ মেনি বুকস আর দেয়ার, রাইট? সো আমরা এরকম করে আমাদের ট্রান্সলেশন করি। কত দূরে, সো ডিস্টেন্স বোঝানোর জন্য হাউ এর সাথে আমরা ফার ব্যবহার করি, আমরা এটা মনে রাখবো। সো ফার, হাউ ফার মানে কত দূর, ইজ ইট, ইহা। সো ইহা কত দূর, হাউ ফার ইজ ইট, হাউ ফার ইজ ইট। ঠিক আছে, কোনো কিছুর দূরত্ব বা কোনো স্থানের দূরত্ব আমরা জিজ্ঞেস করার ক্ষেত্রে আমরা বলতে পারি এটা, হাউ ফার ইজ দিস অর হাউ ফার ইজ দ্য কলেজ। ঠিক আছে, কলেজের দূরত্ব কত, সো হাউ ফার ইজ দ্য কলেজ, হাউ ফার ইজ ইউর হোম, হাউ ফার ইজ ইউর ফাদার্স হোম, হাউ ফার ইজ দ্য মার্কেট। সো আমরা এরকম করে বলতে পারি, রাইট? সো কতক্ষণ, টাইম। সো এটার ক্ষেত্রে আমরা যেটা বলি সেটা হচ্ছে হাউ লং। হাউ এর সাথে যদি আমরা লং ব্যবহার করি তাহলে কত সময় এটা ব্যবহার করা হয়, এটা বোঝানো হয়। সো হাউ লং, কত সময় লাগবে, হাউ লং উইল ইট টেক, রাইট? সো উইল ইট টেক, এটা কত সময় নেবে, সো এটা কত সময় নেবে বা কতক্ষণ সময় লাগবে। হাউ লং উইল ইট টেক, হাউ লং উইল ইট টেক, এটা কমপ্লিট করতে কত সময় লাগবে আমরা যদি সেটা বলতে চাই, সো আমরা বলবো হাউ লং উইল ইট টেক, will it take to complete, take to complete। সো আমরা এরকম করে বলবো যেটা শেষ করতে কত সময় লাগবে। অথবা হাউ লং উইল ইট টেক টু ফিনিশ, রাইট? আমরা এটাও বলতে পারি। সো কমপ্লিট আর ফিনিশ আমরা বলতে পারি। আচ্ছা, এরপরের যে বাক্য সেখানে আমরা দেখছি যে তুমি কিভাবে, ঠিক আছে, কিভাবে এটা করলে। সো হাউ এখানে কিভাবে হবে, সো আমরা বলবো হাউ, করলে অতীতকাল বোঝায়, সো আমরা বলবো হাউ ডিড ইউ ডু দ্যাট, ইউ ডু দ্যাট, তুমি সেটা কিভাবে করলে বা তুমি এটা কিভাবে করলে। হাউ ডিড ইউ ডু দিস, হাউ ডিড ইউ ডু দিস, আমরা সেটাও চাইলে কিন্তু বলতে পারি। এরপরে আমরা যেটা বলছি যে আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি। সো হাউ ক্যান আই, আমি কিভাবে পারি, রাইট? সো হাউ ক্যান আই হেল্প ইউ, ক্যান আই হেল্প ইউ, ঠিক আছে? তুমি কিভাবে আমাকে সাহায্য করতে পারো, তাহলে সেটা আমরা বলবো হাউ ক্যান ইউ হেল্প মি, তুমি কিভাবে আমাকে সাহায্য করতে পারো, আমরা এরকম করে বলতে পারি। তোমার কেমন লাগছে, এই ধরনের ক্ষেত্রে আমরা ফিল এই শব্দটা ব্যবহার করতে পারি, ফিল বা লাইক বলতে পারি। সো হাউ ডু ইউ ফিল ইট বা হাউ ডু ইউ ফিল, তোমার কেমন লাগছে, ঠিক আছে? আমরা বলতে পারি হাউ ডু ইউ ফিল ইট, রাইট? ফিল ইট, তোমার এটা কেমন লাগছে, বা হাউ ডু ইউ ফিল নাও, আমরা সেটাও বলতে পারি যে তুমি এখন কেমন অনুভব করছো, তাহলে আমরা বলবো হাউ ডু ইউ ফিল নাও, ঠিক আছে? আমরা এটাও বলতে পারি তুমি এখন কেমন অনুভব করছো। অথবা আমরা যদি বলতে চাই যে তোমার কেমন লাগছে, আমরা এটা লাইক দিয়েও বলতে পারি। সো হাউ ডু ইউ লাইক, হাউ ডু ইউ লাইক ইট, এটা তোমার কেমন লাগছে, এটাও আমরা বলতে পারি হাউ ডু ইউ লাইক ইট, এটা তোমার কেমন লাগছে বা কেমন লাগছে, ঠিক আছে? তুমি কিভাবে জানো, কিভাবে, হাউ। সো হাউ ডু ইউ নো, রাইট? আমরা বলবো হাউ ডু ইউ নো, তুমি কিভাবে জানো, ঠিক আছে? তুমি আমাকে কিভাবে জানো, হাউ ডু ইউ নো মি, নো মি, তুমি আমাকে কিভাবে জানো, তুমি আমার বাবাকে কিভাবে জানো, হাউ ডু ইউ নো মাই ফাদার, রাইট? আমরা এরকম বলতে পারি। সো তুমি কিভাবে জানো,
তুমি কিভাবে জেনেছিলে যদি আমরা বলি, তাহলে আমরা অতীতকালের জন্য আমরা ডিড ব্যবহার করব। হাউ ডিড ইউ নো, হাউ ডিড ইউ নো, তুমি কিভাবে জেনেছো বা তুমি কিভাবে জেনেছিলে, রাইট? এই ধরনের অর্থে আমরা এটা ব্যবহার করব। কিভাবে সম্ভব, আমরা এটা অনেক সময় বলি। হাউ কাম, আমরা তখন বলবো হাউ কাম, কিভাবে সম্ভব, হাউ কাম, হাউ কাম, আমরা কিভাবে সম্ভব এই অর্থে হাউ কাম ব্যবহার করতে পারি। অথবা আমরা এটাকে বলতে পারি হাউ ইজ ইট পসিবল, রাইট? আমরা সেটাও বলতে পারি। সো আমরা বলতে পারি হাউ ইজ ইট পসিবল, এটা কিভাবে সম্ভব, হাউ ইজ ইট পসিবল। সো হাউ ইজ ইট পসিবল, এটা কিভাবে সম্ভব। তোমার সাহস কিভাবে হয়, হাউ ডেয়ার যদি আমরা ব্যবহার করি তাহলে তোমার সাহস বোঝায়। সো আমরা বলবো হাউ ডেয়ার, ডেয়ার ইউ, তুমি কিভাবে সাহস করো বা তোমার কিভাবে সাহস হয়। হাউ ডেয়ার ইউ, আমরা এটা বলতে পারি। হাউ ডেয়ার ইউ, হাউ ডেয়ার ইউ, সে কিভাবে সাহস করে। হাউ ডেয়ার হি, হাউ ডেয়ার হি, ঠিক আছে, হাউ ডেয়ার হি। সো হাউ ডেয়ার সি। আচ্ছা, সো কিভাবে পৃথিবীতে, ঠিক আছে, মানে কিভাবে পৃথিবীতে, ঠিক আছে, হাউ অন আর্থ আমরা বলতে পারি। হাউ অন আর্থ, কিভাবে পৃথিবীতে, তুমি কেমন, তুমি কেমন, ঠিক আছে, আমরা তুমি কেমন বা তোমার অবস্থা কেমন এই অর্থে আমরা ব্যবহার করি। সো সেই ক্ষেত্রে বলতে পারি হাউ অ্যাবাউট ইউ, আমরা এটাও বলতে পারি হাউ অ্যাবাউট ইউ। সো তোমার কি খবর বা হোয়াটসঅ্যাপ, আমরা এটাও বলতে পারি। সো অনেক ধরনের কথাই আমরা সাধারণত বলি। সো হাউ আর ইউ, হাউ অ্যাবাউট ইউ, এই ধরনের কথা আমরা বলে থাকি। হাউ দিয়ে আমরা আরো অনেক কিছুই বলে থাকি, যেমন আমরা বলতে পারি যে তোমার উচ্চতা কত, সেক্ষেত্রে হাউ টল বলি আমরা। হাউ টল, হাউ টল আর ইউ, তোমার উচ্চতা কত, হাউ টল আর ইউ, এর মানে হচ্ছে তোমার উচ্চতা কত। আর তোমার ওজন কত আমরা সেটাও বলতে পারি। সো আমরা বলবো হাউ হেভি, হাউ হেভি, হাউ হেভি আর ইউ, ঠিক আছে, হাউ হেভি আর ইউ, তোমার উচ্চতা কত, আমরা এটাও বলতে পারি। হাউ হেভি আর ইউ, তোমার বয়স কত, আমরা সেটাও বলতে পারি। সো আমরা সেই ক্ষেত্রে বলবো হাউ ওল্ড, হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত, আমরা যদি এটা বলতে চাই তাহলে এটা আমরা বলতে পারি। সো অনুরূপভাবে আমরা আরো তোমার দিন কেমন কাটলো ইত্যাদি আমরা বলতে পারি। সো হাউ ওয়াজ ইয়োর ডে, তোমার দিনটি কেমন ছিল, হাউ ওয়াজ ইয়োর ডে, তোমার দিনটি কেমন কাটলো, ঠিক আছে, এটাও আমরা বলতে পারি। সো আরও এই ধরনের হাউ দিয়ে আমরা অনেক প্রশ্ন করতে পারি। সেগুলো আমরা হয়তো আরও পরে নতুন কোনো ভিডিওতে দেখব। সো এই ছিল আজকের পর্বের আলোচনা। আমরা পরের পর্বে নতুন কিছু নতুনভাবে আলোচনা করব। ধন্যবাদ, সে পর্যন্ত সবাই ভালো থাকো। আমাদের ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদের অনুপ্রাণিত করো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।